কল্যাণীতে কিন্তু আইটিআই মোড়ের দুর্গাপুজো নয়, আরও এছাড়া কিন্তু দারুণ দারুণ দুর্গাপুজো হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে এই রথতলার দুর্গাপুজো। আর এই মন্দির এই বছর কলকাতাতে এবং জেলাতে অনেক জায়গাতেও হচ্ছে, বাট রথতলায় যেটা হচ্ছে সেটা কিন্তু গ্র্যান্ড ভাবে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখানটা কিন্তু দুর্গাপুজোর সময় আমি আন্দাজ করতে পারছি এটা কিছু বিশাল হতে পারে। এগুলো সব আবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিন্তু মণ্ডপে সব লাগানো হবে। প্রচুর আছে, 80 থেকে 185 ফুট উচ্চতা হতে চলেছে ওই একদম চূড়াটা। তো ফাইনালি চলে এসেছি কল্যাণী রথতলার দুর্গাপুজো গ্রাউন্ডে। দেখতেই পাচ্ছি সামনে কিন্তু বিশাল একটা স্ট্রাকচার তৈরি হয়েছে মণ্ডপের। আর প্রথমে লোকেশনটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে কল্যাণী রথতলার জায়গাটা। সামনে হচ্ছে ঈশ্বরগুপ্ত বিদ্যা মন্দির, একটা প্রাইমারি স্কুল, তার সামনেই পুজোটা হয়। এদিক থেকে যদি সোজা বেশ খানিকটা চলে যাই আমরা টোটো অটো করে বা বাসে করে, তাহলে আমরা পাবো কল্যাণী সীমান্ত স্টেশন, লোকাল স্টেশন। আর এদিক থেকে সোজা চলে গেলে হচ্ছে আমরা পাবো হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। আর তোমরা যে কোনো দিক থেকে আসতে এই পুজোটা কিন্তু পেয়ে যাবে। আর আইটিআই মোড়ের পুজো দেখেও কিন্তু এটা আসতে পারো তোমরা। চলো একটুখানি সামনের দিকে যাওয়া যাক। আর বিশাল একটা গ্র্যান্ড স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এই বছরের থিম এখানে স্বামীনারায়ণ টেম্পল, যেটা আমাদের শ্রীভূমিতে হচ্ছে কলকাতায়, সেটাই কিন্তু এখানে হচ্ছে আমেরিকা স্বামীনারায়ণ টেম্পল। শুধুমাত্র কল্যাণীতে কিন্তু আইটিআই মোড়ের দুর্গাপুজো নয়, আরও এছাড়া কিন্তু দারুণ দারুণ দুর্গাপুজো হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে এই রথতলার দুর্গাপুজো। প্রত্যেক বছর কিন্তু এখানে দারুণ দারুণ চমক থাকে প্যান্ডেলে। এই বছরের যে চমকটা সেটা কিন্তু আমার গত 2-3 বছরের থেকে অনেক বেশি বড় গ্র্যান্ড লাগছে, অন্তত প্যান্ডেলের এই আউটার স্ট্রাকচারটা দেখে। তোমাদের কেমন লাগছে অবশ্যই এই কমেন্ট বক্সে জানিও আপাতত এই কাজটা দেখে। তবে চলো তোমাদেরকে একটুখানি মণ্ডপটা ভালো করে ডিটেলসে দেখাই। বেশ অনেকটাই উঁচু উঠেছে মণ্ডপটা, উচ্চতাটা আমি জিজ্ঞেস করবো এখানে, তারপর তোমাদেরকে জানাবো। আর এই হচ্ছে মণ্ডপের সামনে স্ট্রাকচারটা আমি দেখতে পাচ্ছি। বেশ খানিকটা জোর কদমে কাজ চলছে, এখানে দাদারা কাজ করছেন, ওই সাইডে কাজ হচ্ছে, এমনকি পিছন দিকেও কাজ হচ্ছে। এবং যতটা আমি মানে দেখতে পাচ্ছি এই বছর মানে একটা গ্র্যান্ড স্ট্রাকচার কিন্তু হচ্ছে রথতলাতে, কল্যাণী রথতলার পুজোতে। আর এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু বাটামের যে কাজকর্ম সেগুলো কিন্তু মানে রেডি করা হচ্ছে, সেগুলো মণ্ডপের কাজে ব্যবহার করা হবে। মানে এখানে বাটামের কাজগুলো কিন্তু একদম শেষ মুহূর্তে চলছে। আর এখানে কিন্তু বালা ডেকোরেটরস কাজ করছে, এই পুরো মণ্ডপের দায়িত্বে আছে। এবং পুরো যে মন্দিরটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওই রকম দেখতে, যেমন ওইখানে আছে ঠিক ওরকম দেখতে হবে। পুরো মানে রেডি হয়ে গেলে ওরকম দেখতে লাগবে। আচ্ছা, এখানে মণ্ডপের যে উচ্চতা সেটা কিন্তু 180 থেকে 185 ফুট উচ্চতা হতে চলেছে ওই একদম চূড়াটা। আর এখানে যে কাজটা হবে সেটা কিন্তু ফোম দিয়ে কাজ হবে। মানে আমি আইটিআই মোড়ে যখন প্যান্ডেল কভার করলাম তখন ওখানে যেটা কাজটা হচ্ছে সেখানে কিন্তু ফাইবারের কাস্টিংয়ের কাজ হচ্ছে, এখানে কিন্তু সেটা নয়, এখানে ফোম দিয়ে কাজ হবে। তো মোটামুটি দুটো প্যান্ডেল দু রকমভাবে তৈরি হচ্ছে, দুটো প্যান্ডেলের স্ট্রাকচার আলাদা। তবে হ্যাঁ, দুটো প্যান্ডেলই কিন্তু বড় পুজো এইখানকার কল্যাণীর। তাই অবশ্যই কল্যাণীতে যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী জায়গা থেকে আসো পুজো দেখতে, তাহলে কিন্তু ডেফিনেটলি আইটিআই মোড় আর এই রথতলার পুজোটা একেবারেই মিস করো না, খুবই ভালো লাগবে তোমাদের, এটুকু কথা দিতে পারি। দাদারা দেখো বাটামের কাজকর্ম করছে, বাটাম সেটিংয়ের যে কাজকর্ম সেগুলো কিন্তু এখানে চলছে এই মুহূর্তে। আর বেশ ভালো, মানে একটা বেশ বড় সড়ো মাঠ। এই মাঠে কিন্তু দুর্গাপুজোর সময় বেশ কিছু মেলা টাইপের বসে, তো তখন কিন্তু আলাদাই লাগে এই পুরো জায়গাটা দেখতে। আচ্ছা, একদম মণ্ডপের পেছনের অংশে এখানে কিন্তু বেশ কিছু এই ধরনের কাস্টিংয়ের কাজকর্ম চলছে। এগুলো কিন্তু দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে, এগুলো মণ্ডপের লাগানো হবে মণ্ডপে আস্তে আস্তে। এবং এখানে অনেকগুলি পড়ে আছে, এগুলো কিন্তু সব কিছু আস্তে আস্তে সব লাগানো হবে। আমি এই দিকে দেখতে পাচ্ছি বেশ কিছু যে এই মন্দিরের যে পিলার হয় সেই পিলারের অংশগুলো আমি এখানে দেখতে পাচ্ছি পড়ে আছে, এগুলো রেডি হয়ে গেছে মোটামুটি। এগুলো সব আবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিন্তু মণ্ডপে সব লাগানো হবে। প্রচুর আছে, আরও কিন্তু তৈরি হবে। এগুলো সব মানে মণ্ডপের যে পিলার হয় সেগুলো লাগানো হবে। তারপরে এই যে জিনিসগুলো এখানে আছে ওগুলো কিন্তু রং করে এখানে আলাদা করে রাখা হয়েছে। তো সবটাই পুরো গোল্ডেন একটা টাচ কিন্তু থাকছে, আমি যেটুকু দেখে বুঝতে পারছি এই পিলারগুলোতে স্পেশালি। তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে, মানে জমজমাট কাজ চলছে কল্যাণীতে এই রথতলাতে।
কিন্তু এখন আছি মণ্ডপের ভেতরের অংশে, মানে অ্যাকচুয়ালি যেখানে দুর্গা প্রতিমাটা বসবে, মানে এই স্টেজে কিন্তু দুর্গা প্রতিমা বসবে প্রত্যেক বছরের মতো। আর এই জায়গাটা পুরো যদি দেখো তাহলে কিন্তু এখানে স্টেজটা অলরেডি তৈরি করা হয়ে গেছে, এবং এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে বসানো হচ্ছে যাতে চলাফেরা করতে সুবিধা হয়। আর ভেতরটা কিন্তু বেশ ভালো একটা জায়েন্ট একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। ওপরটা এই জায়গাটা এখন আমি জানি না ভিডিওতে কেমন আসছে, বাট এইখানটা কিন্তু দুর্গাপুজোর সময় আমি আন্দাজ করতে পারছি এটা কিছু বিশাল হতে পারে, কেননা এইখানে গোল গোল করে কিন্তু একটা স্ট্রাকচার উঠেছে। এখানে সম্ভবত ঝাড়বাতি বসবে নাকি অন্য কিছু লাইট থাকবে বা কী থাকছে আমি আপাতত না বলতে পারলেও, বাট এখানে দেখে বোঝা যাচ্ছে কিন্তু একটা ভালো কিছু কাজ এই পুরো পোর্শনটা কিন্তু হবে। আর এই সামনের অংশটা কিন্তু একটা বেশ অন্যরকম একটা কাটিং করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু ভেতরটা স্পেশালি দারুণ লাগছে, এইখানটাতেও দারুণ করেছে। ৬২তম বর্ষে এবছর রথতলাতে আমরা দেখতে চলেছি আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। আর এই মন্দির এবছর কলকাতাতে এবং জেলাতে অনেক জায়গাতেও হচ্ছে, বাট রথতলায় যেটা হচ্ছে সেটা কিন্তু গ্র্যান্ডভাবে হচ্ছে আমি দেখতে পাচ্ছি, মানে অনেকের থেকেই আলাদা করছে। তো আশা করবো পুজোর সময় যখন কমপ্লিট হয়ে যাবে তখন মানুষের খুব ভালো লাগবে আশা করছি। তো আপাতত এখন তো প্রস্তুতি পর্ব যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু দেখে তো আমার নিজস্ব ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে প্যান্ডেলের স্ট্রাকচারটা। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আর ভালো লেগে থাকলে যা যা করতে হয় লাইক কমেন্ট শেয়ার এগুলো করো। আর কল্যাণী থেকে যদি কেউ দেখে থাকো আমার ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালোবাসা দিও। আর কেননা এই পরিবারটাকে আরও অনেক অনেক বড় করতে হবে এই দুর্গাপুজোকে ঘিরেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায়।